বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 24শে জুন, রোজ মঙ্গলবার। ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। মার্কেট গতকালের যে আলোচনাটি ছিল, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে যদি বলতে হয় তাহলে বলবো যে 100% কারেক্ট। মার্কেটের যে প্রিডিকশন ছিল সেটি আজকে সত্য হয়েছে। একই সঙ্গে গতকালকে আমার চ্যানেলের কমেন্ট সেকশনে আমি একটি কমেন্টস আপনাদেরকে পিন করে দিয়েছিলাম। সেখানে আমি কিন্তু লিখেছিলাম যে আজকে বাজার পজিটিভ থাকবে। তো আশা করি আপনারা সেটি দেখেছেন এবং মার্কেটটি সেভাবেই পেয়েছেন। প্রথমবারের মতো যারা আমার আলোচনা শুনছেন, আমার চ্যানেলে নতুন, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেহেতু আপনাদের নিয়ে কষ্ট করে কথা বলি, সেহেতু আপনাদের কাছে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এবং শেয়ার, এই জায়গাটুকু আপনারা অবশ্যই আমার চ্যানেলের জন্য করবেন। একই সঙ্গে যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে আমি মূলত আপনাদের অনুরোধ এবং কমেন্ট সেকশন, একই সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটি রয়েছে, সেই আলোচনাগুলোই অনুরোধের স্টক নিয়ে কথা বলি। আজকে মার্কেটে আমরা সব থেকে ভালো যেটি লেগেছে সেটি হচ্ছে ভ্যালু। গত দিনের তুলনায় প্রায় 95 কোটি টাকা লেনদেন বৃদ্ধি পেয়েছে। এটি মার্কেটের জন্য খুবই পজিটিভ এবং এই ধারাটা যদি কন্টিনিউয়াসলি অব্যাহত থাকে তাহলে আমরা আগামী দিনে মার্কেটটাকে আরো ভালো অবস্থায় পেতে যাচ্ছি। আপট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 236টি, ডাউন ট্রেন্ড 91টি, আনচেঞ্জ স্টকের সংখ্যা অনেক বেশি, 74টি। এটি আসলে আরো যত কম হবে ততই মার্কেটের জন্য মঙ্গলজনক। মার্কেটকে আমরা একই সময় 4742 হাই দেখেছিলাম, সেখান থেকে 17 পয়েন্ট, প্রায় 20 পয়েন্টের মতো, 25 পয়েন্টের মতো মার্কেট ডাউনে এসে কিন্তু ক্লোজ করেছে। তো এটি যদি না হতো তাহলে আরো ভালো হতো। আজকে আপট্রেন্ড স্টকের সংখ্যা টপ 10 যদি আপনাদেরকে জানাইতে, তাহলে একেবারে ওপেন আইটেম ছিল আইবিপি। আমার চ্যানেল যারা শোনেন তারা অবশ্যই বিষয়টি স্বীকার করবেন। সিপাল ছিল। তারপরে আমরা গতদিনে বেশ কয়েকটি স্টক আপনাদের সাথে আলোচনা করেছিলাম, সেই স্টকগুলো খুব ভালো প্রাইস অ্যাকশন করেছে। তো টপ 10-এর মধ্যে যদি আপনারা চিন্তা করেন বা টপ 20-র মধ্যে যদি চিন্তা করেন তাহলে আমাদের বেশ কিছু স্টক কিন্তু রয়েছে, যে স্টক লভেলোর কথা আমরা বলতে পারি। আমরা আলোচনা করেছিলাম লভেলো, স্টকটি অবশ্যই অনেক ভালো করেছে। তো এই হচ্ছে মূলত আপনাদের আমরা সেক্টর বাই গেনার লিস্ট যেটি রয়েছে সেটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সেখানে টেক্সটাইল সেক্টরে আপ ট্রেন্ডের স্টক সংখ্যা আজকে বেশ ভালো ছিল। 35টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে 13টি, ইকুয়াল 10টি। ইঞ্জিনিয়ারিং সেক্টরের আপ ট্রেন্ড 43টি, ডাউন ট্রেন্ড 10টি এবং ইন্স্যুরেন্স সেক্টর 30টি স্টক আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে 9টি। তো সবকিছু মিলিয়ে এই স্টকগুলোই মূলত মার্কেটটাকে পজিটিভ করতে বেশ বড় ভূমিকা রেখেছে। আমরা এরপরে আপনাদের যে অনুরোধের স্টক এবং চার্ট রয়েছে সেটি নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো, তারপরে আমরা অনুরোধের স্টক সেটা নিয়ে চলে যাব। আচ্ছা, ক্যান্ডেলটির উত্থানটা আপনারা দেখেন, গতদিনের যে হাইয়ের উপরে সেটি ক্লোজ দিয়েছে, এটা পজিটিভ সাইন মার্কেটের জন্য। একই সঙ্গে বাই সিগন্যাল রয়েছে। তো আমরা এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে 4820-এর উপরে একটা মার্কেট ক্লোজ দিতে হবে। তো সেইখানটাতে আমরা গত দিনের বা এর গত সপ্তাহে বলবো যে 48-এর আশেপাশে কিন্তু মার্কেটটাকে পেয়েছি। তো 4820-এর উপরে মার্কেট ক্লোজ দিলে আমরা 5000 এর আশেপাশে মার্কেটটাকে ইনশাল্লাহ পেয়ে যাব। তো সেই প্রতীক্ষায় রয়েছে, যেহেতু মার্কেটের আমরা লাস্ট উইক অনেকটা ক্লোজিং এর সময় চলে এসেছে। তো এই ক্লোজিংটা কিভাবে ফেস করবেন সেটি যদি আমি আপনাদেরকে বলি, সেক্ষেত্রে অবশ্যই স্টকের ভলিউমটা দেখতে হবে এবং লেনদেনটা দেখতে হবে। একই সঙ্গে তার হাই এবং
প্রিভিয়াস ক্লোজ সেটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তাহলে অবশ্যই এই ক্লোজিংয়ে আপনারা অন্তত স্টকের যে প্রাইস কারেকশন সেটি আপনাদের জন্য থাকবে না, বিশেষ করে আপনাদের এন্ট্রি জোনটা অনেকটা সুবিধাজনক জায়গায় হবে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, এইখানে আমরা ডমিনেজ নিয়ে একটু অনুরোধ পেয়েছিলাম, সেই ডমিনেজের কি অবস্থা একটু আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। ডমিনেজকে দেখতে পাচ্ছি আজকে 20 পয়সা করেছে। এটি ইঞ্জিনিয়ারিং সেক্টর স্টক। জানেন যে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা ভালো মুভমেন্টে ছিল, বাট ক্যান্ডেল প্যাটার্ন খুব ভালো আসেনি। এক কথায় আমি বলবো যে 10 টাকা 10 পয়সার যে ক্লোজটি, এটা আমরা সর্বোচ্চ 10 টাকা 50 পয়সার আশেপাশে দেখব। এবং এই ক্লোজটা গত দিনের হাইয়ের উপরে আজকে যেটি হয়েছে, গত দিনের 10 টাকা ছিল, 10 টাকা 10 পয়সা আজকে হয়ে হচ্ছে পজিটিভলি ভালো, বাট ক্যান্ডেল প্যাটার্নটা অনেক দুর্বল, কারণ সে উপরের শ্যাডোটা অনেক বেশি করে ফেলেছে। এইখানে ডমিনেজের ব্যাপারে যেটা হবে যে সে গত দিনের কিন্তু আনচেঞ্জ অবস্থাতে শেষ করেছিল। তো আমরা 10 টাকা 50 পয়সার উপরে তার একটা ক্লোজ প্রত্যাশা করি। তো সেই ক্লোজটা যদি সে দিয়ে দিতে পারে, তাহলে আমরা স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি 11 টাকা 30 পয়সা বা 11 টাকা 50 পয়সা এই জায়গাতে একটা ছোটখাটো একটা প্রফিট টেকিং জোনের ক্রিয়েট করবে। কারণ যেহেতু স্টকগুলো সবই আপনারা জানেন যে আজকে মার্কেটে বেশ ছোট ছোট অল্প প্রাইজের বেশ কিছু স্টকের প্রাইস অ্যাকশন হয়েছে। তো এইগুলো কিন্তু মার্কেটকে পজিটিভ আজকে করতে বেশ ভালো ভূমিকা রেখেছে। বিশেষ করে আমরা ডিএসএসএল কে দেখেছি, গোল্ডেন সনকে দেখেছি, এমারাল অয়েলকে দেখেছি, বিবিএস কেবলস, বেশ অনেকগুলো স্টককে দেখেছি, যেগুলো সেন্ট্রাল ফার্মাকে দেখেছি, সাবকো স্পিনিং দেখেছি, ওয়াইপিএল দেখেছি, আইবিপি দেখেছি, নিউ লাইন, যেগুলো আজকে অনেক পজিটিভ ছিল, যে মার্কেটটাকে পজিটিভ রাখতেও তারা বেশ ভালো ভূমিকা রেখেছে। আচ্ছা, এরপর আমরা বিপিপিএল একটু দেখব। বিপিপিএল এর কি অবস্থা। বিপিপিএল দেখতে পাচ্ছেন কারেকশন জোনে রয়েছে। এইখানটাতে আমরা 14 টাকার আশেপাশে দেখতে পাবো স্টকটিকে। তো যাদের কাছে রয়েছে তাদেরকে এই কারেকশন জোন পর্যন্ত অপেক্ষা করতে হবে, একই সঙ্গে ভলিউমটা গেইন করতে হবে। যেহেতু হিস্টোগ্রামের বারে, এমএসিডি মুভিং এভারেজ সব কিছুতে সেল সিগন্যাল রয়েছে, সুতরাং আমি বলবো অবশ্যই আপনারা এই স্টকটিতে এই 14 টাকা এই জায়গাতে এন্ট্রি নেবেন। আর নতুন করে প্রায় প্রফিট টেকিং জোন হিসাবে যদি স্টকটিকে পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে 14 টাকার আশেপাশে এন্ট্রি নিতে হবে। আর ব্রেকআউট জোন যদি বলি, তাহলে আমি বিপিপিএল এর কথা বলবো যে বিপিপিএল বেশ ভালো একটা প্রফিট টেকিং ক্রিয়েট করে দিয়েছিল সাধারণ বিনিয়োগকারীদের। সেক্ষেত্রে 15 টাকা 90 পয়সা থেকে 17 টাকা 30 পয়সা এই জায়গাতে আমরা স্টকটিকে দেখবো। আচ্ছা, এরপরে বিপিএমএল আছে, বিপিপিএল এবং বিপিএমএল, বসুন্ধরা পেপার মিল সেটি আপনাদেরকে একটু দেখি। বসুন্ধরা পেপার মিল একটা সাইডওয়েজ মুভমেন্টের চেষ্টা করছে, প্রাইস অ্যাকশন করছে, আজকে আনচেঞ্জ অবস্থাতে শেষ করেছে। তো সাপোর্টে রয়েছে, সাপোর্টটা আর বেশি ডাউনে আসা উচিত হবে না স্টকটির। 30 টাকা 80 পয়সা বা 30 টাকা, এই 30 টাকায় আমি মনে করি 30 টাকা 80 পয়সা থেকে 30 টাকা এই জায়গাতে স্টকটির খুব ভালো শক্ত সাপোর্ট জোন। এই সাপোর্টটাকে রেসপেক্ট করবে, সেল সিগন্যালে রয়েছে। আশা করি স্টকটি আপনাদের 34 টাকার উপরে যদি ক্লোজ দিতে পারে, তাহলে আবারও সে প্লে করবে প্রাইস অ্যাকশন, এবং সেক্ষেত্রে আমরা 37 টাকা থেকে 39 টাকা এবং পরবর্তীতে 42 টাকা এই জায়গাতে আমরা বিপিএমএল কে পাবো। স্টকটি ভালো, পাবলিক হোল্ডিংও রয়েছে বেশ চমৎকার, একই সঙ্গে স্টকটির ন্যাব খুবই ভালো। সুতরাং আমরা প্রত্যাশা করি যে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের যে মুভমেন্ট, সেই মুভমেন্ট এবং মার্কেট পজিটিভ রোল প্লে করলে অবশ্যই স্টকটি ভালো করবে। আচ্ছা, এরপরে আমরা মালেক স্পিনিং এই স্টকটি নিয়ে আপনাদের বেশ কিছু রিকোয়েস্ট রয়েছে। মালেক স্পিনিং এর কি অবস্থা। মালেক স্পিনিং আজকে 20 পয়সা প্রাইস অ্যাকশন করছে, গত দিনের উপরে ক্লোজ দিতে পারেনি, বাট সমানে সমান আর কি চেষ্টা করছে ভলিউমটা গেইন করবে। আজকে হিস্টোগ্রামের বারটি ভালো এসেছে, গাঢ় এসেছে। আগামী দিনে এটা সব থেকে ভালো হবে 22 টাকা থেকে 22 টাকা 70 পয়সা থেকে 23 টাকা 30 বা 23 টাকা 10 পয়সার উপরে একটা ক্লোজ, এবং সেটা যদি দিতে পারে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এটি আরো
1 টাকা বা 1.5 টাকার মতো প্রাথমিকভাবে একটা প্রাইস অ্যাকশন করবে এবং সেক্ষেত্রে 24 টাকা 50 পয়সার আশেপাশে আমরা মালিক স্ক্রিনিংকে দেখতে পাবো। RSI আপ ট্রেন্ডে রয়েছে, নতুন করে বাই সিগন্যালটা স্ট্রং পজিশনে এসেছে। সুতরাং যাদের কাছে আছে টেক্সটাইল সেক্টর মুভমেন্টে রয়েছে, আশা করি স্টকটি প্রফিট টেকিং জোন তৈরি করে দেবে। আর কারেকশন জোন যেটি সেটি 22 টাকা 80 পয়সা থেকে 22 টাকা 50 পয়সা, এই জায়গাটা স্টকটি সাপোর্ট নিতে পারে যদি সে মার্কেটের আপট্রেন্ড কন্টিনিউ করতে না পারে। আচ্ছা, অ্যাপেক্স ফুড, আমরা অ্যাপেক্স ফুডকে একটু দেখি অ্যাপেক্স ফুডের কি অবস্থা। অ্যাপেক্স ফুড সুন্দরভাবে আজকে প্রাইস অ্যাকশন করেছে। অ্যাপেক্স ফুড নিয়ে আমরা এর আগে কথা বলেছিলাম, বাট প্রাইসটা কন্টিনিউ সে করছিল না। আমি বলেছিলাম যে আসলে মার্কেটের ট্রেনারি ইন্ডাস্ট্রিজের মুভমেন্ট নাই, যার কারণে স্টকগুলো খুব বেশি মুভমেন্ট আসতে পারছে না। একই সঙ্গে আপনারা জানেন যে সেক্টর ওয়াইজ এবং লো পেইড মুভমেন্ট সেগুলো ছিল না, তো যার কারণে স্টকগুলো খুব বেশি একটা মুভমেন্ট আসতে পারেনি। এখানে প্যাটার্নটা খুবই চমৎকার প্যাটার্ন করেছে। এখানটাতে আমরা স্টকটির ক্লোজ 203 টাকা থেকে শুরু করে 205 টাকা এর উপরে একটা ক্লোজ প্রত্যাশা করছি এবং সেটি যদি দিতে পারে তাহলে স্টকটি আবারও প্রাইস অ্যাকশনে ফিরবে। তবে অবশ্যই লো পেইডের যদি মুভমেন্টটা আসে সেক্ষেত্রে আরো ভালো প্রাইস অ্যাকশন হবে। তবে যেহেতু মার্কেট পজিটিভ মুভমেন্টে প্লে করছে না, একই সঙ্গে স্টক ডিভিডেন্ড দিয়েছে, সেক্ষেত্রে প্রাইস অ্যাকশনটা হতে একটু সময় লাগছে। তবে মার্কেট পজিটিভ রুল প্লে করলে মার্কেট যেটি ভ্যালু আমরা বলি, মার্কেটের মূলধন আস্তে আস্তে বৃদ্ধি পেলে অবশ্যই এই স্টকগুলো ভালো করবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই, যে ভাই আমাকে বলেছেন, একটু সময় দিতে হবে এবং একটু ধৈর্য ধরতে হবে, এর বিকল্প এই মুহূর্তে তো নাই। আচ্ছা, এরপরে দেশবন্ধু, আমরা একটু দেশবন্ধুর কি অবস্থা সেটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। দেশবন্ধু সম্পর্কে বেশ কয়েকটা রিকোয়েস্ট দেখতে পাচ্ছি। দেশবন্ধুর প্রাইস অ্যাকশন কি হবে, অনেকদিন ধরে একই অবস্থায়। আচ্ছা, দেশবন্ধুর পলিমার, এটিও ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টক, প্রাইস প্রফিট টেকিং তো জায়গায় এখন নাই। আমি মনে করি যে 17 টাকা 18 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে, ভলিউমটা গেইন করতে হবে কন্টিনিউ। এখানে কিন্তু সে একই ভলিউম ধরে আসছে, বাট এখানে কিন্তু আবার সেল সিগন্যালের আশেপাশে সে ট্রাই করছে। তো আগামী দিনে আজকে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন যে রেড এসেছে, যদিও 10 পয়সা প্রাইস আপ ট্রেন্ড হয়েছে এবং গত দিনের হাই, সেই হাইয়ের উপরে ক্লোজ করতে পারে, হাই ক্লোজ করছে। এইখানটাতে 3 ইনসাইডে ডাউন ট্রেন্ড করে আবারও সে একটু কারেকশন জোনে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে স্টকটি 16 টাকা থেকে 15 টাকা 10 পয়সা বা 15 টাকা এই জায়গাতে স্টকটি একটু ডাউন ট্রেন্ডে নেবে। বাট যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরে মুভমেন্ট আছে, সেহেতু হয়তো সে যেটি করবে, ভলিউম পেলে, যেদিন ভলিউম পাবে সেদিন পজিটিভ থাকবে এবং যেদিন ভলিউমটা কম পাবে সেদিন সে কারেকশন জোনে চলে যাবে। সুতরাং এই 16 টাকা থেকে 16 টাকা 50 পয়সা, এই 80 পয়সা, এই জায়গাটা সে ঘোরাফেরা করবে এবং এই ব্রেকআউট জোনটা আমি মনে করি সে 17 টাকা না 18 টাকা একটা ব্রেকআউট দিবে এবং ব্রেকআউট দিলে স্টকটি আবারও মুভমেন্টে ফিরে আসবে। হাক্কানি পাল, পেপার প্রিন্টিং সেক্টরের খুব চমৎকার মুভমেন্টের একটি স্টক আমি বলবো, কারণ সে খারাপ বাজারেও বেশ ভালো প্রফিট দিয়েছে বিনিয়োগকারীদের। থার্ড কোয়ার্টার ইপিএসটাও ভালো এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়ারলি লো ছিল 35 টাকা 50 পয়সা এবং সেখান থেকে 75 টাকা 20 পয়সা হাই করেছে। পেপার এবং স্টক সংখ্যা খুবই কম, 92 লক্ষ শেয়ার রয়েছে বিনিয়োগকারীদের হাতে। ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, থার্ড কোয়ার্টার ইপিএস পজিটিভ, নতুন করে স্টকের বাড়তি গাঢ় সবুজ এসেছে। এইখানটাতে আমি মনে করি যে স্টকটা 62 টাকা 63 টাকায় যদি ক্লোজ করতে পারে তাহলে কিন্তু প্রাইস অ্যাকশনের সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে 70 টাকা থেকে 72 টাকা এই জায়গায় আবার হাক্কানি পাল যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু বায়ার রয়েছে, যাদের হাতে রয়েছে, মার্কেট কারেকশন জোনে না গেলে অবশ্যই স্টকটি অনেক ভালো করবে, এই প্রত্যাশাটা আমরা হাক্কানি পালে করছি। আচ্ছা, এরপরে ফোয়াং ফুড, আমরা একটু ফোয়াং ফুড নিয়ে একটু দেখতে চাই কি অবস্থা। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের ফোয়াং ফুডের সাপোর্টে রয়েছে। আজকে 14 টাকা 20 পয়সা ক্লোজ হয়েছে, 20 পয়সা প্রাইস অ্যাকশন হলেও কারেকশন জোনটা আসার জন্য সে খুব ব্যতিব্যস্ত এবং সেই কারেকশন জোনটা যদি আমি বলি যে গতকালকে দেখেন সে
কি বলে 14 টাকা 20 পয়সা। হ্যাঁ, 14 টাকা 20 পয়সা তার হাই ছিল, সেই হাইয়ের 14 টাকা 10 পয়সা তার হাইয়ের উপরে ক্লোজ হয়েছে। সেল সিগন্যাল যেহেতু সেখানে রেড ক্যান্ডেলটা বেশি ভলিউমটা পেয়েছে। এই ভলিউমটা ক্যারি করতে পারলে আলহামদুলিল্লাহ, ক্যারি করতে না পারলে কিন্তু এই মুহূর্তে আমি বলবো যে এটা বেয়ারিশ মুভমেন্টে ফোয়াং ফুডে রয়েছে। তো এই মুভমেন্টটা মার্কেট পজিটিভ রোল প্লে না করলে আমরা হয়তো দেখতে পাবো না। সেক্ষেত্রে 15 টাকা 20 পয়সা থেকে 15 টাকা 50 পয়সা এই জায়গাটায় মূলত স্টকটি অবস্থান করবে। তো যারা রিস্ক নিয়ে বা 1 টাকার ব্যবসা করতে চান সেহেতু তারা অবশ্য আপনার ফোয়াং ফুডটাকে চয়েস করতে পারেন। আর দীর্ঘমেয়াদ বলতে মার্কেট পজিটিভ মুভমেন্ট আসার আগ পর্যন্ত যদি কেউ থাকতে চান তাহলে স্টকটিতে থাকতে পারেন। আনোয়ার গ্লোবালাইজিং নিয়ে কথা বলেছিলাম, লো পেডের একটি স্টক, খুব বিনিয়োগকারীদের খুব পছন্দের। হ্যাঁ, স্টকটি আমরা দেখেছি যে মাত্র 1,31 লক্ষ শেয়ার রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে। আনোয়ার গ্লোবালাইজিং এর প্রাইজিং সেটা হিউজ ডাউন ট্রেন্ড হয়েছে। 52 সপ্তাহের যে লো সেটা ছিল 51 টাকা 60 পয়সা এবং হাই ছিল 147 টাকা। সেখান থেকে স্টকটি আসলে খুবই খারাপ অবস্থা পার করছে। তো এখন যে অবস্থাতে রয়েছে, আজকে প্রাইস অ্যাকশন হয়েছে 3 টাকা 80 পয়সা, মোটামুটি গত দিনেও হয়েছিল 1 টাকা 30 পয়সা। এই জায়গাতে আমরা স্টকটির বলবো যে একটা মুভমেন্ট সেটি কিন্তু শুরু হয়েছে। তবে আরেকটা ঝামেলা রয়েছে, সেটি খুব ছোট, 62 টাকা না 63 টাকার উপরে একটা ক্লোজ যদি আমরা দেখতে পারি। আনোয়ার গ্লোবালাইজিং 70 টাকা এই জায়গাতে যাবে। তো আজকে যে ভলিউমটা করছে আনইউজুয়াল ভলিউম, এই ভলিউমটা আগামী দিনে সে কিভাবে ফেস করে সেটা আমাদেরকে আগে দেখতে হবে। যদি সে প্রফিট টেকিং জোনের পরে 55 টু 60 এই প্রফিট টেকিং জোনের পরে যদি এখানে বায়ার না হেসে সেল প্রেসার দিয়ে, আজকে সেল প্রেসার ছিল স্বাভাবিকভাবেই, সেল প্রেসার ছিল 1,63,000 সেল ভলিউম ছিল, বাট বাই ভলিউম ছিল কিন্তু 3.5 লাখের উপরে। তো এই ভলিউমটা যদি আনইউজুয়াল ভলিউমে না হয়ে কালকে যদি কন্টিনিউ ভলিউম করে তাহলে আমরা 70 টাকা এবং 63 টাকার উপরে ক্লোজ সেটা যদি দিতে পারে তাহলে আমরা এটাকে দেখতে পাবো। আচ্ছা, ইফাদ অটোস নিয়ে ইঞ্জিনিয়ারিং সেক্টরে অনেক স্টক আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে কিছু চয়েস থাকতে হয় যে আসলে প্রতিদিন তো বলা যায় না একই স্টক নিয়ে। ইফাদ অটোস থার্ড কোয়ার্টার ইপিএস ভালো এসেছে, বাট প্রাইস অ্যাকশনটা হচ্ছে না। কারেকশন জোন তো শেষ করে ফেলেছে, সো এইখানটাতে প্রাইস অ্যাকশনটা হওয়া খুবই জরুরি। বাট হিস্টোগ্রামের বার, এমএসিডি, ভলিউম সবকিছুই পজিটিভ সাইন তো প্লে করেই না, বাট প্রাইস পজিটিভ সাইন প্লে করে না, এটা মাস্ট। তো সাপোর্টটাকে আমরা 21 টাকা 30 পয়সা বা 21 টাকা, হ্যাঁ 21 টাকা 30 পয়সা এই জায়গাটাতে সাপোর্টটা ধরে নিচ্ছি। আগামী দিনে এখান থেকেই সে ভলিউম পেলে প্রাইস অ্যাকশন করবে এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে 22 টাকার উপরে সে 22 টাকা 40 পয়সা থেকে 22 টাকা 50 পয়সা এইখানটাতে একটা ক্লোজ দিতে হবে এবং ক্লোজ দিয়ে ভলিউমটা গেইন করে প্রাইস অ্যাকশনে ফিরে যেতে হবে। যেহেতু হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ মুখোমুখি অবস্থান করছে, এমএসিডিতে আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রাম 12 ধসরে আছে। এই জায়গা থেকেই সে মে এপ্রিল থেকেই কিন্তু খুব বেশি একটা এই যে প্রাইস পজিটিভ দিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে প্রাইস অ্যাকশন পজিটিভ দিয়ে আস্তে আস্তে কিন্তু সে একটু ইসের মধ্যে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, সেটি সময়ের সাথে সাথে আমরা হয়তো আবারও ভালো দেখতে পাবো। তো যাদের কাছে রয়েছে আমি মনে করি যে 22 টাকা 30 পয়সা 21 টাকা 30 পয়সা এটা সাপোর্ট জোন এবং প্রাইস অ্যাকশন জোন, যেটি আমি বলবো যে 22 টাকা 40 পয়সা এই জায়গাতে একটা ক্লোজ দিতে হবে। সেখানে ক্লোজ দিলেই হবে না, এটা ভলিউম সহ দিতে হবে, কারণ 22 টাকা 80 পয়সা 23 টাকা এই জায়গাগুলোতে সে অনেক সেল প্রেশার ক্রিয়েট করবে। তো এই সেল প্রেশারগুলো সে যত সময় ফেস করতে না পারবে তত সময় কিন্তু সে ডাউন ট্রেন্ডটা আসা যাওয়া করবে, অর্থাৎ সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে থাকবে। সুতরাং যাদের কাছে রয়েছে এই বাস্তবতাটুকু মেনে নিয়ে আপনাদেরকে বাজারে থাকতে হবে। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন এবং আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আশা করি আপনারা সকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।